নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব আগস্ট 2024 বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে আগস্ট 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে আগস্ট মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আগস্ট মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শুক্রকে চতুর্থভাবে সিংহ রাশিতে বুধের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে মঙ্গলের সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে কর্কট রাশিতে রবিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 16ই আগস্ট রবি গোচরে কর্কট রাশি থেকে তার স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। 25শে আগস্ট রাশির অধিপতি শুক্র গোচরে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে। 26শে আগস্ট মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। 5ই আগস্ট বুধ বক্রী হবে এবং 22শে আগস্ট বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে। আগস্ট মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। আগস্ট মাসের রেসপেক্টে শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত, কারণ অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতিকে পুরো মাস রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। অপরদিকে দ্বাদশ ভাব অর্থাৎ দুস্থান ভাবের অধিপতি মঙ্গলকেও রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে 26শে আগস্টের আগে পর্যন্ত। রাশির অধিপতি শুক্রকে মাসের শুরু থেকে চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 25শে আগস্ট শুক্র পঞ্চমভাবে কন্যা রাশিতে প্রবেশ করবে, নিচস্থ হবে এবং কেতুর সাথে যুতি করবে, যার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে আগস্ট মাসে কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় হাই বিপি সংক্রান্ত সমস্যা, হার্টের কোনো সমস্যার প্রকোপ, সাথে সাথে কোল্ড কফ, পেটের সমস্যা, ইনফেকশন এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে দশমভাবেই কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে রাজযোগ তৈরি করে গোচরে দশমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে শনিদেবকে পুরো মাস বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শুক্র গোচরে 25শে আগস্টের আগে পর্যন্ত তাকে চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে। 25শে আগস্টের আগে পর্যন্ত শুক্রের দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর এবং দশম ভাবের অধিপতি শনিদেবের ওপর, যার কারণে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যারা জব পরিবর্তন করবার কোনো প্রচেষ্টা করছেন মাসের অন্তিম ভাগে তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। যে সকল বিষয়ে এই সময় খেয়াল রাখা উচিত, পুরো মাস কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় কলিগদের দ্বারা সমস্যা তৈরি হতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত।
ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গল, মঙ্গলকে গোচরে রাশির ফার্স্ট হাউসে 26শে আগস্টের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, তার স্বরাশি বৃশ্চিক রাশির ওপর 26শে আগস্টের আগে পর্যন্ত। একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি বৃহস্পতি, পুরো মাস বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকেও যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। রাশির যোগকারক গ্রহ শনিদেবের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক স্থলে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে। তবে ব্যবসায়িক স্থলে এই সময় খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। সাথে সাথে ব্যবসায়ের কারক অপরদিকে দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে 5ই আগস্ট থেকে বক্রী হতে দেখা যাবে, যার কারণে ব্যবসায়িক স্থলে বড় কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? রাশির ফার্স্ট হাউসে পুরো মাস একাদশ অর্থাৎ আই ভাবের অধিপতি বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। বৃহস্পতিকে 26শে আগস্টের আগে পর্যন্ত মঙ্গলের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল সপ্তম ভাবের অধিপতি। রাশির অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই 25শে আগস্টের আগে পর্যন্ত চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা এবং একাদশভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, অর্থাৎ রাহুকে আইভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে পঞ্চম ভাব সাপেক্ষে মাসের শুরু থেকেই দ্বাদশ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই আগস্ট বুধ গোচরে বক্রী হবে এবং 22শে আগস্ট বুধ গোচরে বক্রী অবস্থায় পিছিয়ে যাবে, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় মনোসংযোগের ব্যাঘাত তৈরি হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করা উচিত। রাশির ফার্স্ট হাউসে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় যদি মনোসংযোগ এই সময় ঠিক রাখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে চন্দ্ররাশির সাপেক্ষে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি সপ্তম ভাবের ওপরই থাকছে, তার স্বরাশির ওপর 26শে আগস্টের আগে পর্যন্ত। 26শে আগস্ট থেকে মঙ্গলকে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। সপ্তম ভাব সাপেক্ষে 26শে আগস্ট থেকে মঙ্গলের অবস্থান হতে চলেছে অষ্টম ভাবে। বক্রী শনিদেবের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, অপরদিকে রাহুর দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর, যার কারণে এই সময় দাম্পত্য জীবনে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি এই সময় আসতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। রাশির অধিপতি অপরদিকে ভৌতিক সুখের কারক শুক্র গোচরে 25শে আগস্ট রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকবে, যার কারণে দাম্পত্য জীবনে ইগো ক্লাসেস এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সুতরাং দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত এই সময়। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সাথে সাথে পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে মাসের শুরু থেকেই পঞ্চম ভাব সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই আগস্ট বুধ বক্রী হবে, 22শে আগস্ট বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে, যার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় মিসকমিউনিকেশন আসতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে
এবং ছোট ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি এই সময় আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। রাশির অধিপতি শুক্র গোচরে 25শে আগস্ট পঞ্চম ভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে, রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে আসবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত। আগস্ট মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে আগস্ট মাসের 1 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 24 তারিখ ও 29 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি দুর্গা চল্লিশা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।